ফেসবুকের মধ্যে সবথেকে বেশি ইনকামের যে মনিটাইজেশন টুলসটি আছে সেটি হলো ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন। এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন থেকে ফেসবুকের মধ্যে বেশি সংখ্যক আর্নিং কিন্তু করা সম্ভব, বা অনেকেই এই মনিটাইজেশন টুলস থেকেই ইনকাম জেনারেট করে থাকেন। কিন্তু আপনারা অনেকেই জানেন না এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কত দৈর্ঘ্যের ভিডিও বা কত মিনিটের ভিডিও আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন, বা কত মিনিটের ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করলে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বা বেশি ধরনের ইনকাম হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে বা ইনকাম বৃদ্ধি করার জন্য আপনাকে কত মিনিটের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার ফেসবুক পেজ থেকে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশি দৈর্ঘ্যের ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। এক্ষেত্রে ফেসবুক যে নির্দিষ্ট পলিসির কথা বলে থাকে, বা ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন আছে, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের মধ্যে আমরা যদি প্রবেশ করি, তাহলে সেখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে ফেসবুকের মধ্যে কত দৈর্ঘ্যের ভিডিওগুলো আমরা আপলোড করলে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে। তো বন্ধুরা, এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলে সেটি হলো ন্যূনতম আপনাকে 3 মিনিটের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবেই কিন্তু এটি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য গণ্য করা হবে। তবে এক্ষেত্রে আপনার পেজ যদি নতুন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি 3 মিনিটের ছোট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের এই ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ আসলে আপনার পেজের রিচ বাড়বে, ফলোয়ার আসলে ফলোয়ার কাউন্ট হবে। কিন্তু আপনার এই যে 3 মিনিটের নিচের ভিডিওগুলো আপনি যদি পাবলিশ করে সেই ভিডিও থেকে ওয়াচ টাইম নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশনের ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। আবার অনেক সময় যে বিষয়টি দেখা যায় সেটি হলো, আপনার পেজের মধ্যে অলরেডি যদি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করা থাকে বা চালু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি 3 মিনিটের নিচের ভিডিওগুলো পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এই ভিডিওগুলোতে অ্যাড আসে, অ্যাড আসলে ইনকাম হয়, আবার অনেক সময় কিন্তু এই ভিডিওগুলোতে অ্যাড আসে না, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু ইনকাম তেমন একটা হয় না। তাই অবশ্যই আপনি যদি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন থেকে বেশি পরিমাণ ইনকাম করতে চান, আপনাকে 3 মিনিটের উপরের ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। অথবা আপনার পেজে যদি এখন পর্যন্ত মনিটাইজেশন চালু না হয়, বা এখন পর্যন্ত মনিটাইজেশন যদি এসে না থাকে এবং আপনি যদি দ্রুত মনিটাইজেশনটি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে 3 মিনিটের উপরের ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি 3 মিনিট থেকে শুরু করে 15 মিনিট পর্যন্ত ভিডিও যদি আপনি আপলোড করেন আপনার পেজের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে রিচ পাওয়া যায় এবং অধিক সংখ্যক মানুষের কাছে ফেসবুক কিন্তু এই ভিডিওগুলো বেশি বেশি সাজেস্ট করে। কেননা যখন আপনি একটি 15 মিনিটের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিওতে স্বভাবতই ওয়াচ টাইম কিন্তু বেশি আসবে। আর যখন একটি ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসবে, তখন কিন্তু সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করে, যেটি আপনার যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেটি হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক, হতে পারে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম। সব প্ল্যাটফর্ম কিন্তু এই একই অ্যালগরিদম বেসডের উপর কাজ করে থাকে। যে ভিডিওতে যত বেশি পরিমাণ ওয়াচ টাইম আসবে, সেই ভিডিওগুলো কিন্তু তত বেশি নতুন নতুন দর্শকের কাছে অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করে। তাই অবশ্যই আপনি যদি ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম জেনারেট করতে চান এবং বেশি ইনকাম পেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে 3 মিনিটের উপরের ভিডিওগুলোই বেশি বেশি পাবলিশ করতে হবে ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।